ভারতের আত্মবিশ্বাস আসছে ভারতের মার্কেট থেকে। আমাদের যে বাজার রয়েছে, আমাদের এফএমসিজি মার্কেট বলুন, আমাদের কৃষি দ্রব্যের মার্কেট বলুন, আমাদের ডিউরেবল গুডস এর মার্কেট বলুন, আমরা কিন্তু সবকটা জায়গাতেই বিশ্বের কাছে খুব আকর্ষণীয় এবং লোভনীয় একটা জায়গাতে আমরা কিন্তু রয়েছি। তো এটার থেকে আত্মবিশ্বাস আসছে। আমাদের যে ইকোনমিক গ্রোথ অতীতে হয়েছে, এরকম তো নয় যে এর আগে মিডল ইস্টে কোনো যুদ্ধ বাঁধেনি, কোনো দীর্ঘস্থায়ী কনফ্লিক্ট হয়নি, বা ভারত যে একাধিক কনফ্লিক্টে ভারতকে জড়িয়ে পড়তে হয়েছে ধরুন লাস্ট 5-6 ইয়ার্স এর মধ্যে। আমাদের অর্থনৈতিক গ্রোথ কিন্তু কোথাও তাতে থেমে যায়নি, কোথাও তাতে বাধা পায়নি। কাজেই এই দিক থেকে আত্মবিশ্বাস আমাদের মধ্যে রয়েছে। তার সঙ্গে সঙ্গে আত্মবিশ্বাসের সাথে একটু কষানেরও সম্ভবত প্রয়োজন রয়েছে। কারণ এই যে যে এলাকাতে যুদ্ধটা হচ্ছে, আমাদের 80% বা তারও বেশি আমাদের যে পেট্রোলিয়ামের প্রয়োজন, লিকুইড ন্যাচারাল গ্যাসের প্রয়োজন, সেটা কিন্তু এখান থেকে আসে। এবারে ইরান কন্টিনিউয়াসলি থ্রেট করছে যে আমরা স্ট্রেট অফ হরমুজকে বন্ধ করে দেবো। দেখুন, ব্রেন্ট ক্রুডের প্রাইস $74 ছাড়িয়ে গেছে, হতে পারে সেটা 120-130 ডলারও ছাড়িয়ে যাবে। প্রবলেম হচ্ছে প্রতি $10 করে যদি ক্রুড প্রাইস বাড়ে, তাতে কিন্তু আমাদের যে জিডিপির উপরে তার একটা বিশাল এফেক্ট পড়ে, কিন্তু 0.4%, 0.5% একটা ডেফিসিটের এফেক্ট চলে আসে। কাজে এইটা মানে যুদ্ধ যত তাড়াতাড়ি থামে মিডল ইস্টে আমাদের জন্য ভালো।